আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাদিকস মমস কিচেন। আজ আমি আপনাদের জন্য তৈরি করব কক্সবাজার স্টাইলের লইট্টা ফিশ ফ্রাই। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক রান্নায়। তো আমি এখানে লইট্টা ফিশ নিয়েছি প্রায় 500 গ্রামের মতো। এটাকে ফার্স্ট আমি ম্যারিনেট করে নিব। তো এই জন্য আমি নিয়েছি গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, আদা রসুন পেস্ট 1/2 টেবিল চামচ করে, আর নিয়েছি সরিষা বাটা, আর নিয়েছি লবণ। সরিষা বাটাটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। তো সরিষা বাটার ক্লিপটা আসলে আমি ডিলিট করে ফেলেছি ভুলে। তো যাই হোক, আপনারা সরিষা বাটাটা ইউজ করবেন এখানে 1 টেবিল চামচের মতো, আর সাথে স্বাদ মতো লবণ। আর লেবুর রস তো আছেই প্রায় 2 টেবিল চামচের মতো। আর লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন আপনারা, কারণ লইট্টা ফিশ ফ্রাইটা যেহেতু সামুদ্রিক মাছ, তো এটাতে একটু লবণটা বেশি থাকে, লবণ পরিমাণটা বেশি থাকে, একটু সল্টি থাকে। তো লবণটা একটু চেক করে দেবেন, কম দেওয়ার চেষ্টা করবেন। আর ভাজার সময় যখন আপনারা ড্রাই ইনগ্রেডিয়েন্টসে লবণটা ইউজ করবেন, এই জন্য এটাতে একটু কম দিলেও চলবে। তো শুকনো উপকরণগুলো দেখে নিন কিভাবে এটাকে কোটেড করে ভাজতে হবে। তো এই জন্য এখানে আমি ময়দা নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি। ময়দা ছিল 1 কাপ, চালের গুঁড়ো ছিল 1/2 কাপের মতো। আপনারা যে পরিমাণ ময়দা নেবেন তার অর্ধেক নেবেন চালের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি লবণ এখানে পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এটা আছে 1 টেবিল চামচের মতো। লবণটা এখানে একটু কম দেওয়ার ট্রাই করবেন, যেহেতু আমরা ম্যারিনেশনের সময় লবণটা ব্যবহার করেছি। তো এই ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো আমি একটি হ্যান্ড উইস্কের সাহায্যে প্রথমে এটাকে একটু নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম পানি। তো এখানে পানি আমি অল্প অল্প করে দিব। একবারে আপনারা যদি পানি ব্যবহার করতে যান, সেক্ষেত্রে দেখা যাবে পানির পরিমাণটা বেশি হয়ে গেলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো ব্যাটারটা একটু ঠিক রাখতে হবে, একবারে ঠিকও না পাতলাও না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা এই ধরনের হবে, যেমন আপনি একটি আঙ্গুল ডুবিয়ে রাখলে এটা থেকে ব্যাটারটা পড়ে যাবে না, কোট হবে। এই টাইপের একটা ব্যাটার হলে তখন আপনারা বুঝবেন হয়ে গিয়েছে। তো এই তো আমার ম্যারিনেট করা ফিশ গুলোকে আমি এখন সেই কোট করা ব্যাটারের মধ্যে দিয়ে এরপর ডুবো তেলে ভেজে নিব। ফিশটাকে অবশ্যই ট্রাই করবেন আপনারা আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে। এতে যেটা হবে, ফিশের ভিতরে মশলাটা ভালো মতো ঢুকে যাবে। তো এইভাবেই ফিশগুলোকে ভাজার পরে আমরা সার্ভ করে নিব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।